সম্প্রতি কয়েক মাসের মধ্যে দেশে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে, কিন্তু ভূমিকম্প কেটে যাবার পর আমরা সহজেই আমাদের সতর্কতার বিষয়টি ভুলে যেতে থাকি। আমাদের দেশ ভূমিকম্পের জন্য মোটামুটি ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত, তাই ভূমিকম্পের সম্ভাবনা আমাদের জন্য বাস্তবতা। ভূমিকম্পের সচেতনতার জন্য শহরে বসবাসরত নাগরিক এবং ভবন মালিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। উচ্চমাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে শহরের বিল্ডিংগুলো কতটা নিরাপদ? ভূমিকম্পের সময় একটা বিল্ডিংয়ে কতটুকু প্রভাব পড়বে সেটা অনেকাংশেই ডিপেন্ড করে ভূমিকম্পের উৎপত্তিস্থল অথবা এপিসেন্টার আমার বিল্ডিং থেকে কতটুকু দূরে। ধরি একটা ভূমিকম্প, মধ্যম মাত্রার ভূমিকম্প বিল্ডিংয়ের যদি খুব নিয়ার হয়, যেমন ঢাকার কাছাকাছি যদি হয়, সেটার প্রভাবটা বেশি আসবে। আবার অনেক উচ্চমাত্রার ভূমিকম্প কিন্তু আমার বিল্ডিং থেকে 1000 কিলোমিটার দূরে, সেক্ষেত্রে প্রভাবটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। আমরা যারা ডিজাইন ইঞ্জিনিয়ার আছি, বিল্ডিং ডিজাইন নিয়ে বিভিন্ন রিয়েল এস্টেটের সাথে কাজ করি, আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ নিরাপত্তাটা নিশ্চিত করতে। বিএনবিসি আমাদেরকে কিছু আর্থকোয়েক শেকিংয়ের প্যারামিটার ধরে দিয়েছে, যেগুলো গাইডলাইন দেওয়া আছে বিএনবিসিতে। সেগুলো নিয়ে আমরা সবসময় চেষ্টা করি স্ট্রাকচারাল ডিজাইনটা কমপ্লিট করতে, যার ফলে ভূমিকম্পের সময় বিল্ডিং কাঁপলেও সেটা একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে রেখেই ডিজাইন করা হয়। সো বিএনবিসি অনুযায়ী যদি কেউ ডিজাইন করে, সেক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তাটা দেওয়া সম্ভব। ভূমিকম্পের সময় আমাদের কি কি ব্যবস্থা নেওয়া উচিত? ভূমিকম্প যদি আসে, আতঙ্কগ্রস্ত না হয়ে দ্রুত কিছু পদক্ষেপ নিতে হবে। যদি বিল্ডিংয়ের ভিতরে থাকি, তাহলে পাশেই কলামের নিচে অবস্থান করা যেতে পারে, কারণ বিম কলামের জয়েন্টটা সবচেয়ে শক্তিশালী, মজবুত। আর তাড়াহুড়া করতে গিয়ে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে কিংবা লিফট দিয়ে নামার চিন্তা করা যাবে না। যদি লিফট দিয়ে নামতে যাই, লিফট অনেক সময় ভূমিকম্পে বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বিপত্তি আরও বাড়তে পারে। সো প্যানিক না হয়ে জায়গায় থাকতে হবে, বাসায় থাকতে হবে। ভূমিকম্প পুরোপুরি না থামা পর্যন্ত আমাদেরকে নিরাপদ স্থানে থাকতে হবে। আর ভূমিকম্পর পরপরই কিছু আফটার শক ক্রিয়েট হয়। আফটার শক যদি আসে, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভবনে যদি ভূমিকম্পের পরে ক্র্যাক দেখা যায়, সেক্ষেত্রে কি ব্যবস্থা নিতে হবে? বিল্ডিংয়ে যদি কখনো কোনো ক্র্যাক আসে, তো সেক্ষেত্রে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে এটাকে একটা ইন্সপেকশন করাতে হবে। ওয়ালে ক্র্যাক নাকি এটা কলামে ক্র্যাক, এইগুলো একটু আইডেন্টিফাই করতে হবে। স্ট্রাকচারাল ক্র্যাক হলে একরকম রিপেয়ার করতে হবে, নন স্ট্রাকচারাল ক্র্যাক হলে অন্যরকম রিপেয়ার করতে হবে। তো নন স্ট্রাকচারাল ক্র্যাক যদি ওয়ালে আসে, সেটা ইজিলি রিপেয়ারেবল। ক্র্যাক যদি বিম এবং কলামে আসে, সেক্ষেত্রে আরেকটু গুরুত্ব সহকারে এটা ইন্সপেকশন করতে হবে, এবং রিপেয়ারের ক্ষেত্রেও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে সুপারভিশনের মাধ্যমে এটাকে রিপেয়ার করানো যায়। ভূমিকম্প সহনশীল বিল্ডিং তৈরির ক্ষেত্রে কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত? ভূমিকম্প সহনশীল বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি বিবেচনা নেওয়া উচিত, সেটি হলো একটি সঠিক সয়েল টেস্ট রিপোর্ট করা। ভালো কোম্পানির মাধ্যমে দক্ষ প্রকৌশলীর তত্ত্বাবধানে একটি ভালো মানের সয়েল টেস্ট রিপোর্ট তৈরি করতে হবে। সেই সয়েল টেস্ট রিপোর্টের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং প্রোটোকল মেনটেন করে এবং বিএনবিসির যে আর্টওয়ার্ক যে গাইডলাইনগুলো দেওয়া আছে, সেগুলা ফলো করে একটি ভালো মানের ডিজাইন তৈরি করতে হবে। একই সাথে বিল্ডিং ম্যাটেরিয়ালের কোয়ালিটি এবং কনস্ট্রাকশন প্রসেসের দিকে মনোযোগ দিতে হবে, কারণ বিল্ডিং ম্যাটেরিয়াল এবং কনস্ট্রাকশন প্রসেস খুবই গুরুত্বপূর্ণ। রিয়েল এস্টেট কোম্পানির সাথে অথবা ব্যক্তি উদ্যোগে ভবন নির্মাণের ক্ষেত্রে কি কি বিষয় দেখতে হবে? বিল্ডিং যদি কোনো রিয়েল এস্টেট কোম্পানির সাথে পার্টনারশিপে তৈরি করার চিন্তা করা হয়, তাহলে ওই কোম্পানির ইঞ্জিনিয়ারিং টিমের দক্ষতা এবং ওই কোম্পানির উপর নির্ভরশীলতার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। আর যদি ব্যক্তি উদ্যোগে ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নিয়ে থাকি, তাহলে কোনো দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে ভবন নির্মাণ করা উচিত। সেই সাথে ম্যাটেরিয়ালস এবং সুপারভিশনের বিষয়টি বিশেষ বিবেচনায় রাখতে হবে। ভূমিকম্পের কারণে ঢাকা শহরের নগর পরিকল্পনা বা নতুন ভবন নির্মাণে কী ধরনের সচেতনতা দরকার? ঢাকা আর্থকোয়েকের দিক থেকে মডারেট রিস্ক জোনে, কিন্তু এটা নিয়ে আমরা বেশি চিন্তিত, কারণ ঢাকার মধ্যে জনসংখ্যা অনেক বেশি। ঢাকার যে সয়েল ক্যারেক্টারিস্টিক্স, এটার ভিন্নতা অনেক বেশি, ভেরিয়েশন অনেক বেশি।
তো এই সয়েল ক্যারেক্টারিস্টিকটাকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আর ঢাকায় এখনও অনেক পুরানো বিল্ডিং আছে যেটা একটার সাথে একটা ঘাসাঘাসি করে দাঁড়িয়ে আছে, সেটাও একটা অনেক বড় রিস্ক। এই বিষয়গুলোর কারণে ঢাকার নগর পরিকল্পনার ক্ষেত্রে আমাদের আরও জোর দিতে হবে এবং সঠিক ডিজাইন এবং কনস্ট্রাকশন কোয়ালিটি মেনটেন করে আমাদের বিল্ডিং বানানোর ক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে। ভূমিকম্প প্রতিরোধে সচেতনতা এবং সঠিক সিদ্ধান্ত আমাদের নিরাপদ ভবিষ্যতের জন্য শক্ত ভিত করে দেয়। তাই আসুন নিরাপদ ভবন নির্মাণ এবং সঠিক ডেভেলপার নির্বাচনের মাধ্যমে সচেতনভাবে ভূমিকম্প মোকাবেলা করি।